আজ বুধবার, ঘড়িতে প্রায় 5:50। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই কি করব টিফিনে কি দেব তড়িঘড়ি করে ফ্রুট ছিল ঘরে, সেটাই কেটে দিয়েছি। সাথে একটা বানানা আর গ্রাপসের দানাগুলোকে আবার ওই রকম কেটে কেটে ছাড়িয়ে দিতে হয়। তোরাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। জানো তো, এখন বইগুলো আর আমাকে গুছিয়ে দিতে হয় না। চার্ট দেখে দেখে আর সে নিজেই একা একা বইগুলো গুছিয়ে নেয় রাতে। পড়াশোনা হয়ে গেলে ওর কিন্তু এখন এটা ডিউটি, নিজের বইগুলোকে নিজে সুন্দর করে গুছিয়ে নেওয়া। আমার একদিন মাথা যন্ত্রণা হয়েছিল, মাইগ্রেনের যন্ত্রণা, সেই তখন একদিন রাতে ও একা একাই বইগুলো গুছিয়ে দিয়েছিল। দেখি দিব্যি সুন্দর, তখন বলছিল যে আমি পারবো মা। আমি বলছি হ্যাঁ তুমি পারবে। সকালবেলা আমি একটু চেক করে নিয়েছিলাম যে ঠিকঠাক গুছিয়েছিল কিনা। তবে এখন আর চেক করতে হয় না, রোজ সুন্দরভাবে নিজের বইগুলোকে নিজেই গুছিয়ে নিতে পারে। দেখতে দেখতে চোখের সামনেই কত বড় হয়ে যাচ্ছে। সত্যি ভাবলেও অবাক লাগে। সেই দিন মনে হয় সেই ছোট্ট ছোট্ট মেয়েটাকে কোলে করে হাতে ধরে সব কিছু শেখালাম। দেখো, আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম। দেখতে দেখতে প্রায় 30-এর দোরগোড়ায় এসে পৌঁছেছি। জানো তো, মিডিলে আমি কিছুদিন ভাত ট্রাই করেছিলাম আরশির জন্য। সকালবেলা উঠেই একটু ভাত বসিয়ে দিতাম প্রেশার কুকারে, কিন্তু সেটা খাওয়াতে সেটা খেতে খেতে প্রায় আধ ঘন্টা মতো লাগিয়ে দিত আরশি। তার মধ্যে আবার পেটটা ভারীও হয়ে থাকতো, টিফিনটাও খেতে পারতো না। টাটা করে দাও, যাও সাবধানে, ম্যামের কথা শুনবে। হ্যাঁ, কাল রাতে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু মন কালাকালি হয়ে গেছে। আসতে না আসতেই তোমরা তো দেখতেই পাও, সারাদিন আমাদের খুনসুটি চলতেই থাকে। কিন্তু ওই ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে আর ব্লগেই নেব না, কিন্তু আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ, তাই সারাদিন যেহেতু ক্যামেরায় এপাশ ওপাশ করতে হয়, না নিয়ে আর কোথায় যাব। মেয়েকে নিয়ে বেরোলো, তাও সকাল থেকে উঠে একটাও কথা বলিনি। বলো, কথা বলা কি উচিত? কি কারণে ঝগড়া হয়েছে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো সকালবেলা উঠে আমার যেহেতু কানের এখন ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ওষুধটা 3 বার করে খেতে হয়, তো সকাল দুপুর রাত খাওয়ার আগে আমি কিছুতেই মনে রাখতে পারছি না যে আমাকে 3 বার ওষুধ খেতে হবে। প্রত্যেকবারই খাওয়ার পরে মনে পড়ছে যে ওষুধটা খেতে হবে। আরশিকে উঠিয়ে দিয়ে আরশির বাবাও খেলতে গেছে, আর এখানে দেখো আমি বসে জলটা খেয়ে ঘুমন্ত হয়ে পড়ে যাচ্ছি। 2-3 দিন ধরে শরীরটাও বেশ ভালো যাচ্ছে না। আজকে এই তো কালকে পা ব্যথা, তো কালকে মাথা ব্যথা, তো মাথা ঘুরছে, এই নিয়েই চলছে প্রায় 3-4 দিন ধরে। কালকে রাতে আরশি বলছিল একটু চিকেন আনার কথা, তাই আজকে তোমাদের দাদাভাই খেলতে আসার সময় খেলে যখন বাড়ি ফিরছিল তখন একটু চিকেন নিয়ে এসেছে, আর সেটাকেই আজকে রান্না হবে। জানো তো, মটন যখন আনা হয়, মটন কিন্তু অত বেশি ধুতে হয় না, 2-3 বার ধোয়া দিলেই হয়ে যায়, কিন্তু চিকেনটা বেশ অনেকক্ষণ ধরে সময় লাগিয়ে তারপর ধুতে হয়। ডালিম ছুলছে। হ্যাঁ, মেয়ে স্কুল থেকে এসেছে, মেয়েকে এখন ফল খাওয়াবে। আর আরেক কাণ্ড দেখো, এইটাকে ফেলে এক্ষুনি সত্যনাশ ঘটাচ্ছিল। কোনটাকে ফেলে? এই যে স্ট্যান্ডটা। দাঁড়াও, এটা না আমার গায়ে লেগে পড়ে গেছে। তো তোমাদের দিদিভাই বলছি কি যে এটা গেছে, তো আমি না এইভাবে দাঁড়িয়ে এইভাবে করে, বাস আমি জানি না কিছু, আমি তোমাকে তোমার লাইট দিয়ে দিলাম, দিয়ে আমি হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি। এবার যদি লাইট না জ্বলে এরপরে আমি কিন্তু দায়ী নই। তুই কে দায়ী তাহলে? আমি তোমাকে জ্বালিয়ে দেখিয়ে দিয়েছি। দাঁড়াও, আরেকটা দেখাই। এই যে এসে কাটছে, হ্যাঁ এই দেখো, কাটার পরে এইখানটা একবার দেখো, এ হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। কাজ করেছে সেটা তো আমরা জানি না, আমরা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুটোই তো দেখিয়েছি, তাই না? রেডিয়েশন হয়েছে, কেমো হয়েছে, তো সেক্ষেত্রে কোনটা কাজ করেছে সেটা আমরা জানি না কেউই। আচ্ছা, এখানে হচ্ছে কাজ করতে গিয়ে তোমরা তো দেখতেই পেলে না, একটা কি জঙ্গল করে রেখেছিল। আচ্ছা, এই হচ্ছে ফল কাটার পরিস্থিতি। আমাকে এখানে ফল খেতে দিয়েছে, খোসাটা আবার ওইখানে রেখে দিয়েছে। এই যে ফলটা খেতে দিয়েছি না, অ্যাটলিস্ট দিয়েছি তো তোমাকে। শোনো, কাজ করার থেকে যদি কাজ বাড়াও বেশি, তাহলে আমার সেই কাজ, ওই জন্যই আমি তোমাকে দিয়ে কাজ করাতে ভয় পাই।
আমার তো অভ্যাস হয়ে গেছে, কারণ আমরা তো কাজ করতে করতে আমি তো এখন কাজ করি, মানে করতে হয় না। আগে যদি করতাম তার জন্য আমাদের অ্যাসিস্ট্যান্টরা করে বাকি ক্লিক, ওই জন্যই। আর পেঁয়াজ কেটেছে, পেঁয়াজের উপরে অর্ধেক ফেলে দিয়েছে, নিচে অর্ধেক ফেলে দিয়েছে। পচা জিনিস কেন খাওয়াবো তোমাকে? তোমাদের দিদি ভাই আমার সাথে কথা বলতে বলতে আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, বুঝলে তো? দেখতে পারলে না, আর বলে কি আমি কিচ্ছু করে দিই না। তোমাদের সাথে কি বলবো, কালকে রাতে আসার মানে 10 দিনের মাথায় তুমুল হয়ে গেছে ঝগড়াঝাটি, রান্নাবাটি, খাবো না আমি, ভাত খাবো না, গিয়ে শুয়ে পড়ছে, আমি গিয়ে শুয়ে পড়ছি, হয়ে গেল এক ছোট। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো, তুমি বাইরে থাকো, তোমারটাও আমি বুঝতে পারছি, আর আমি যে দেশে থাকি সেটাও তো আমারটা বুঝতে হবে, যে আমিও তোমার কিছুটা এক্সপেক্ট করি তোমার কাছ থেকে। না কিচ্ছু চাই না, ধরো হ্যাঁ ঘরে ঢুকছে, দরজাটা খোলা, ছিটকিনিটা খোলা, রাত 11টা 12টা বাজে, ছিটকিনি খুলে ঘরে ঢুকে যাচ্ছে, সেটা বরাবরের জন্য, প্রত্যেক সকালে বলো, দুপুরে বলো, রাতে বলো, যখনই বেরাচ্ছে তখন। ছিটকানি দেওয়াটা অভ্যেস নেই আমার। কি হয়েছে, আমাদের যেহেতু অটোমেটিক ডোরগুলো হয় আমাদের ক্যাবিনে, তো ছিটকানি দিতে হয় না। ডোর কাট পাঞ্চ করে ডোর ওপেন করলাম, ঘরে ঢুকলাম, ডোর ছেড়ে দিলাম, অটোমেটিক ক্লোজ হয়ে গেল। এবার ওই অভ্যাসটা রয়ে গেছে। এবার এসে কি হয়েছে, আমি যখন তাহলে এটাকে অটোমেটিক করে নাও, এটাকে অটোমেটিক করে নাও। এটা খারাপ বলনি, করলে করা যেতেই পারে, তাহলে করে দেবো। ঠিক আছে। তারপরে বাথরুমে যায়, ধরো এটা হচ্ছে ওপাশের কনভারসেশন, ঠিক আছে? পরে ধরো বাথরুমে গেছে, প্রত্যেকবার সেটা সকাল দুপুর, আমি 24 ঘন্টার জন্যই বলছি, দরজার ব্যাপারটা বললাম। বাথরুমে যাবে, দরজাটা হা করে খোলা, আর হচ্ছে লাইট জ্বালানো। কালকে রাতে দেখি এই ঘরের লাইট জ্বালানো, ওই ঘরের লাইট জ্বালানো, রান্নাঘরের লাইট জ্বালানো, দরজা খোলা, বাথরুম হা করে খোলা, লাইটটাও খোলা। আমার অন্ধকার পছন্দ হয় না। যদি অন্ধকার থাকে আমি সবসময় ছোটবেলায় মোমবাতি জ্বালাতাম, মানে আলোকিত করে দিতাম জায়গাটাকে। কথা দিয়ে শাক দিয়ে মাছ ঢেকো না, ঠিক আছে? যেটা ভুল, যেটা দোষ, সেটা স্বীকার করো। এটা স্বীকার করার কি আছে? 24 ঘন্টা, সকালবেলা বলো, দুপুরবেলা বলো, আমি তো ঘুমাই, ও মা দেখি যখনই যাচ্ছি দেখি ফোন এরকম চোখের সামনে। দুপুরে, রাতে, কালকে সারা সন্ধ্যা ওইখান থেকে এসে ফোন দেখছে, একটা মুভি দেখছে, ব্যাস গেল, ঘরের থেকে চলে গেল কোথায়, 2 ঘন্টা পরে এলো, এসেও দেখি এইখানে এসে মেয়েকে পড়াচ্ছি, ওই যখন যাচ্ছে তখনও পড়াচ্ছি। এটা কি করবো? কাজ না থাকলে করবোটা কি? তুমি পড়াচ্ছ তো, ঠিক আছে। আমার সবকিছু খারাপ, সবকিছু খারাপ ভালো নয়, আমার আমার অভ্যেসটা ভীষণ খারাপ। আমি ইগনোর করছি না, আমি তো স্বীকার করছি ভীষণ খারাপ। না, আমি মানুষটাই খারাপ, আমার অভ্যাস। তুমি খারাপ, আমি তোমাকে সেটা বলিনি, কিন্তু তুমি সংসার করতে হলে তোমাকে কিছু কিছু পার্ট চেঞ্জ করতে হবে তোমার লাইফের। আর একটু বয়স হোক, আর বয়স হলে আর বললাম না, আর 4-5 বছর পরে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, হ্যাঁ, আমরা দুজনে গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা ঘুরতে যাব। কোথাও ঘুরতে যেতে চাই না তোমার সাথে, আরোই যাই না। কারণ হচ্ছে আমি ডাক্তার দেখাতেও যেতে চাইছি না তোমার সাথে, কারণ তুমি যে বিরক্ত করে একটা মানুষ, তুমি মানে ডাক্তার দেখাতে মনে হয় আমাকে টেনে টেনে নিয়ে যাবে, বা টেনে একটা বেল্ট, ওই যে হাতে বলি। তোমার দিদি ভাইয়ের প্রবলেমটা কি? ওর সাথে কেন আমি শপিং এ যাই না, যেতে চাই না? ধরো সকাল 10টায় গেল, সারা দোকান খুঁজবে, ঠিক আছে, পেলো একটা, এবার ওটার 20টা কালার থাকলে 20টা কালারই দেখবে। এবার 20টা কালার দেখার পরে 20টার সাইজ, না এটা না, ওটা না, এটা না, ওটা না, সব দেখলো। মানে সকাল 10টার থেকে রাত 10টা পর্যন্ত না খেয়ে দে, শুধু ফুচকা খাবে। খাচ্ছি, খাও মা, রেখে দাও, যাও ভাত খেয়ে খাবে। কে হাঁটতে পারে আর কে অত ঘুরতে পারে? আমার অত ধৈর্য নেই। তোমরা দেখবে আমি যখন শপিং এ যাই, আমি মাইন্ড সেট করে যাই যে আমি একটা ব্ল্যাক ড্রেস নেবো, বা আমি একটা হোয়াইট নেবো, বা গ্রিন নেবো, হোয়াট এভার ইট ইজ। আমি যাই, তোমাদের দিদিভাইকে জিজ্ঞেস করবে, আমি যাই, ওই কালারটা চাই, 42 সাইজ, বাট শোনো, তুমি ওরকম হবে বলে যে আমিও ওইরকম, বা প্রত্যেকটা মেয়েই ওইরকম। তোমাদের দিদিভাই ডাক্তার দেখাতে গিয়ে যদি বলে, একটা ডাক্তার দেখিয়ে যদি বলে, না না আমি এই ডাক্তারটাকে দেখালাম তো, এবার আরেকটা ডাক্তার ট্রাই করতে চাই, এরকম করে 3-4টা, তো আর ওখানে তো আর ডাক্তার ট্রাই করা যাবে না। এবার দেখো, কালকে কি বলেছিলাম, যে তোমাদের দিদিভাই আমাকে বলবে একটু পেঁয়াজটা কেটে দাও, বা একটু লঙ্কাটা একটু কেটে দাও, একটু পেঁয়াজটা ছুঁড়ে দাও বলে, আলুটা ছুঁড়ে দাও বলে, একটু আস্তে আস্তে কাজ করিয়ে নেবে। আমি করছিলাম, গল্প করতে থাকবে আমার সাথে, গল্প করতে করতে
এটা করে দাও ওটা করে দাও, আমি করে দিই। এইবার দেখো গল্প করতে করতে পেঁয়াজ কাটি, এখন বলছি একটু মাংসটা করে দাও। দেখেছো তো, এবার বুঝতে পেরেছো কেন আমি এই কিচেনে ঢুকতে চাই না? এটাই হচ্ছে তার রিজন। আমি তো কখনো মাংসটা ধুয়ে দিলাম, মাংসটার মধ্যে নুন মাখিয়ে দিলাম, হলুদ দিলাম, মাখিয়ে দিলাম, উনি শুধু এখান থেকে নিয়ে কড়াইতে দিল। এই হচ্ছে আমার টেস্ট। কি কড়াইতে দিল? তুমি তো কাঁচা মাংস, আমি মাংস ভেজে আজকে বানাবো। আচ্ছা আমি তোমাকে হাতে কি হচ্ছে? কোথায় খুলে গেছে তো? কবে তুমি দেখোনি? খেলতে গিয়ে তো কবে? 3-4 দিন আগে। তুমি 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 যেমন রান্না করতে গেলে একটু তেল ফেলে ছেটা পড়ে না কেন? আরে এটা অনেক হয়, এগুলো ফেলতে গেলে কি আর কি আছে, এটুকু তো হয়। এগুলো নিয়ে তুমি না ভীষণ ছোটখাটো জিনিস নিয়ে ভীষণ চিন্তা করো, ভাবো। এটা ব্যথা, এগুলো ওগুলো অভ্যাস আমার। কারণ এগুলো আমার কাছে কিছু না। কবে কবে পাত্তা দিইনি তোমার তেল ছিটে আসলে? কবে কোনোদিনও তোমার তেল ছিটে? এগুলো 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 তোমার অভিমান, এগুলো তোমার অনেক দিনের জমানো অভিমান গুলো তুমি এখন আমার উপর বার করছো। বর যে আমার শেফ সেটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে? আলুর দিয়ে এখন মাংস কষাচ্ছে, আবার বলছে তুমি কিন্তু মাংসের মশলাটা ঢালবে না, আমি ঢালবো। তাকে আবার মশলাগুলো এগিয়ে দিতে হচ্ছে। এটা দিয়ে কি হবে? বাহ, দারুন দারুন। খাওয়া যাবে তো মাংসটা? এটা রোজ রোজ তাহলে আমি বলবো, রোজ রোজ তাহলে আজকে তোমার মা, তুমি সবাইকে মার্ক দাও, আমি তোমাকে আজকে মার্ক দেবো, কত কি পাও। যা দেবে দেবে, আমাকে জিরো দিলেও আমার কিছু যায় আসে না। তাহলে সেটা তো আমিও বলতে পারি, আমাকে জিরো দিলে আমার কিছু যায় আসে না। চুপ করে থাক। তুমি যদি উত্তর না দাও তার মানে খারাপও হতে পারে, কনফিডেন্স নেই। খারাপ হবে না, এইটুকু তো লিখে দিতে পারি, খারাপ হবে না, একদম লিখে দেবো, খারাপ হতে পারে না। খাওয়া যাবে তো সেটা বলছি। সারা পৃথিবীর লোক যখন খেতে পেরেছে, তুমিও খেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন হচ্ছে মাংস ঢালার সময় হয়েছে, ঠিক আছে? আবার ওই হাত দিয়ে ওটা ধরলে, তো ওই হাত দিয়ে তো আবার কড়াইটাকে ধরলে। কড়াইয়ের হ্যান্ডেল ধরেছি, কি লোক, বাপ রে বাপ। সত্যি দেখো উল্টে না যায় কড়াই। আচ্ছা এখন হচ্ছে আমরা কষানো মাংস খাচ্ছি, ঠিক আছে? কষানো মাংস খেয়ে এখন মেয়ে নাম্বার দেবে বাবাকে, দেখা যাক। প্রত্যেকদিন তুমি আমাদের নাম্বার দাও, আজকে তোমার নাম্বার কত হয়? 100তে 100। 100তে 100, দেখেছো? দাঁড়াও, মেয়ে তো কিছু বোঝে না। মেয়ে বোঝে না এখন, মেয়ে বোঝে না। হ্যাঁ নাম্বার দাও, নাম্বার দাও। 100তে 37। 100তে 90, ঠিক আছে। 10-এ 9 মানে ঠিক আছে। না ভালো হয়েছে, ভালো তো হবেই, ঠিক আছে। খারাপ হলেও আমি এখন ভালো বলছি, যাতে দ্বিতীয় দিন করে খাওয়াও। ওইসব গল্প দেবে না, ঠিক আছে? তুমি এই যে আমাকে একবার কিচেনে ঢোকালে না, এবার মোটামুটি এই যে আমার আজকে অভ্যাস হয়ে গেল, এবার আমি প্রায়ই আমি রান্না করবো, মানে এটা একটা আমার ভালো লাগে। ভালো লাগছে তো? এই যে একবার ঢুকলাম না, এবার আমার আবার তোমার হাতের ভালো লাগবে না, আমার তখন মনে হবে আমি নিজেই বানাবো। এটা সাইকোলজিক্যাল এফেক্ট। বউকে স্যাটিসফাই করলে মানে রান্না বান্না কাজ বাজ কোন দিক দিয়ে? বউ যদি হ্যাপি থাকে, কোন দিক দিয়ে? পৃথিবীর সবকিছু শান্তি। কোন দিক দিয়ে? সব দিক দিয়ে। বউ শান্তি তো পৃথিবী শান্তি। একদম একদম একদম। এই যে করে খাওয়াবো, খেলে দিলে এসে। আজকে কেমন ভোর 5টায় ঘুম থেকে উঠে সোনাকে গাড়িতে তুলে দিয়ে খেলে 9টার মধ্যে চলে আসলাম। তারপরে মেজাজটা একদম ফুরফুর রয়েছে এখন, এই যে বানিয়ে দিলাম। রোজ সকাল এটা না বানালে তোমার আজকে সারা দিন, এই যে এখন রোজ আমি সকালে খেলতে যাবো, এসে সুন্দর খাবার বানিয়ে দেবো, তুমি একদম
তুমি একদম নীতা আম্বানির মতন পায়ের ওপর পাটা তুলে বসে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। রান্না করতে ওইখানে যে 3 ঘন্টা ধরে ওই বাসন মাজছি, ওইটা পরিষ্কার করছি, এটা পরিষ্কার করছি। সরি, ওটা পারবো না, ঠিক আছে? সেটা আমি বলিনি। ওটা তুমি এক্সপেক্ট করো না যে এবার ওই জায়গাটা মুছে দেবো, ধুয়ে দেবো। সরি, ওটা পারবো না। সেটা আমি বলিনি। আর রেঁধে দিয়েছি, নাও। আমি বলেছি পরিষ্কার করতে করতে 3 ঘন্টা। এবারে তোমরা গন্ধরাজ লেবুর এগুলো ফেলবে না, ক্রিমিংগুলো। এই ক্রিমগুলো দিয়ে নাড়বে না কিন্তু, তাহলে তেতো হয়ে যাবে। জাস্ট এইভাবে দেবে, এইভাবে দিয়ে ঢেকে দেবে, বন্ধ করে দেবে। তার মানে ওইটা কি থেকেই যাবে? না, তুলে দেবে, তারপরে খাবার আগে তুলে দেবে। ব্যাস, ফাইনাল। ফাইনাল। আচ্ছা, এখানে এখন হবে হচ্ছে বেগুন পোড়া। হবে না, অলরেডি হয়ে গেছে। আমি বেগুনটাকে পুড়িয়ে আর হচ্ছে এইদিকে হচ্ছে পেঁয়াজটাকে কুচি করে অলরেডি এখানে দিয়ে দিয়েছি। আর লঙ্কাটা ভেজে এখানে রেখে দিয়েছি। লঙ্কাটাকে এখনো গুঁড়ো করিনি, কারণ লঙ্কা গুঁড়ো করতে গেলে কাশতে কাশতে জীবন যাবে। এতক্ষণ চিংড়ি চালানো ছিল, সেই কারণে। আর তোমাদের দাদা ভাই আর আরশি গেছে হচ্ছে ওই আমার কানের ব্যাপারে অ্যাকচুয়ালি চলছে, তো সেইখানের ব্যাপারে কিছু পিডিএফ দরকার, তো সেই জন্য গেছে হচ্ছে পিডিএফ বানাতে কম্পিউটারে। চেন্নাই অ্যাপেলের কথা চলছে, আর হচ্ছে সত্য সাই কথা চলছে। তো দেখা যাক কোথায় যাওয়া হয়। ওটা যদি অনেকদিন পরে ডেট দেয় তাহলে আমরা যাবো হচ্ছে চেন্নাই অ্যাপোলোতে। আর যদি সত্য সাইয়ের অ্যাপয়েন্টমেন্ট রিসেন্টলি পেয়ে যাই তাহলে যাব হচ্ছে সত্য সাইতে। যাই হোক, এখানে এখন বাটা নয়, বেগুন পোড়া বহুত দিন পরে। আশি বাবা বলছে প্রায় অনেক বছর পরে আমি বেগুন পোড়া খাবো। তোমাদের দাদাভাইকে ধনেপাতা আনতে বলেছি, শুধু ধনেপাতা আনলে একটু ধনেপাতা দিয়ে দেবো এটার উপর দিয়ে, ব্যাস দারুণ। তো তারা লেগে গেছে, আরশি স্কুল ড্রেস পরে খেতে বসেছে, বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, আর মা এখানে এখন এই বাটা দিয়ে খাচ্ছে।